গত সোমবার দিন গঙ্গাসাগরের নরহরিপুর এলাকা থেকে হিমাদ্রি মান্না, মানস পড়ুয়া, স্বপন বাগ, বাপি মান্না, মইদুল ইসলাম সহ 25 জনের একটি বন্ধুদের টিম কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেয়। পরের মঙ্গলবার দিন তাদের পেহেলগাঁও যাওয়ার কথা থাকলেও তারা অন্য জায়গায় ঘুরতে যায়, আর তার মধ্যেই নৃশংস হত্যাকাণ্ডের খবর আসে তাদের কাছে। আর সেই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হতেই চিন্তায় ভেঙে পড়েছে পরিবার। ইতিমধ্যে ভিডিও কলে পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে তাদের। হোটেলের মধ্যে আটক রয়েছে 25 জনের পর্যটকদের টিম। ঠিকঠাক মতো খাবারও মিলছে না। যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ বাড়ি ফেরা সম্ভব নয় বলেই পরিবারের লোককে জানিয়ে দিয়েছেন ঘুরতে যাওয়া 25 জনের টিমের সদস্যরা। তবে ইতিমধ্যেই পরিবারের লোক কান্নায় ভেঙে পড়েছেন। সরকারের কাছে তাদের আবেদন, যত শীঘ্র সম্ভব তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে বাড়ি ফেরার ব্যবস্থা করুক প্রশাসন। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। আগে তো আমরা কোনো খবর পাইনি। যাওয়ার আগে পর্যন্ত যদি জঙ্গিয়ানা বা কোনো কিছু গণ্ডগোলের খবর পেত তাহলে যাওয়াই হতো না, ক্যান্সেল করতো। কিন্তু এখন পৌঁছে যাওয়ার পরে গণ্ডগোল ঘটনা ঘটেছে। এই মুহূর্তে তার কিছু করার নেই আমাদের, যাতে তাড়াতাড়ি ফিরে প্রশাসন যদি সব কিছু সক্রিয় হয়ে ফিরিয়ে দিতে পারে সমস্ত যাত্রীদের, আমরা খুব উপকৃত হব। কতজন গেছে? এই 20-25 জনের একটা গ্রুপ গেছে, দল। হ্যাঁ, বন্ধু বান্ধব করে 20-25 জনের একটা দল গেছে। যার তার নেতৃত্ব দিচ্ছে আমার ছেলে হিমাদ্রি। হ্যাঁ, ওর নেতৃত্বে সকলে গেছে। যা আশা করছি সকলে এখনো পর্যন্ত প্রতিদিন কথা হচ্ছে, ঠিকঠাক ভালো আছে। এই ঘটনার পরে হোটেলেই আছে, হোটেল থেকে বেরোতে পারছে না। হ্যাঁ, আর হোটেলেরও ঠিকঠাক খাবার দাবার দিতে পারছে না, খুব অসুবিধার মধ্যে আছে। হ্যাঁ, এখনো পর্যন্ত এই অবস্থায় আছে। আজকেও সকালে কথা হয়েছে, হ্যাঁ, যাতে তাড়াতাড়ি ফিরে প্রশাসন যেন সুব্যবস্থা করে, তাড়াতাড়ি ফিরে আসতে পারে। সুব্যবস্থা করলে আমরা খুব উপকৃত হব। কি নাম আপনার? আমার নাম পরিতোষ মান্না, ছেলের নাম হিমাদ্রি মান্না। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম হচ্ছে নরহরিপুর সাগর, দক্ষিণ 24 পরগনা। শুক্রবার 21 তারিখে বাড়ি থেকে বেরিয়ে গেছে। পরের দিন শুনলাম কাশ্মীরে জঙ্গি হানা হয়েছে, ওখানে লোকজন মারা গেছে। তার ফলে আমরা যোগাযোগ করার চেষ্টা করি ফোনে, কিন্তু কোনো কিছুতেই হয় না। পরের দিন মোটামুটি ফোন পেলাম, ভালো আছে, ওরা রুমের ভেতরে আছে, খুব চিন্তায় আছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারেনি, আমরাও খুব চিন্তায় আছি। যতক্ষণ না বাড়ি ফিরছে আমরা তো কিছুই বলতে পারছি না। সুস্থ হয়ে যাতে বাড়িতে সুস্থভাবে ফিরে সেই ব্যবস্থা যেন হয়। কি জানালো অভিজ্ঞতার কথা? যখন হামলা হয় তখন কোথায় ছিল বা কি কিছু দেখেছে? যখন হামলা হয় তখন ওরা একটা জায়গা, কোনো স্পটে ছিল যেখানে মানে ঘুরতে গেলে, মানে যেখানে একটু দেখার জন্য গিয়েছিল ওখানে ছিল। ওখান থেকে বেরোতে পারেনি ওরা, বহুত কষ্টে ওখান থেকে এসছে রুমে। তারপরে ওরা যা রুমে গেছে আর রুম থেকে বেরোয়নি। এখন কি বাড়ি ফিরে আসবে কিছু? তেমন কিছু বলেনি। যদি ওখানকার যদি ভালোভাবে মানে ব্যবস্থা করে তাহলে ওখান থেকে তাহলে ওরা ফিরে আসতে পারবে, না হলে ওরা না আসা পর্যন্ত তো কিছু বুঝতে পারছি না। তেমন কিছু বলেনি ফোনে, যাতে তাড়াতাড়ি একটু ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরে সেই ব্যবস্থা যেন হয়। কি নাম আপনার? অঞ্জলি মান্না। সোমবার। তারপর কি শুনলেন? তারপরে কি জঙ্গি হেলা হয়েছে, হ্যাঁ জঙ্গি হানা হয়েছে, কাই আমি তো ঠিক জানিনি কোন জায়গায় যাইছে, ও ঠিক কইতে পারবো নি। বাড়ি যাইছে পরে শুনলি জম্মু কাশ্মীর যাইছে। তারপর বিকাল 5টার সময় নামছে, 6:30টার দিকে ঘটনাটা ঘটছে। পরের দিন ওনার সঙ্গে কি কথা হয়েছে? যোগাযোগ পরের দিন জানার পরে পরের দিন যোগাযোগ করে, তার আগে পাইনি, পরের দিন বহু কষ্টে যোগাযোগ করে মোটামুটি কথা হয়েছে। কি কথা হলো? কেমন আছে? কেমন আছে? ভালো আছে, বর্তমান ভালো আছে। আর তখন ঘর থেকে বেরোতে পারেনি, ভিতরে আছে, হোটেলে আছে। কতটা চিন্তার মধ্যে আছো? টিভিতে দেখছো এভাবে মানুষজন মারা যাচ্ছে। কি নাম আপনার? সবাই চিন্তার মধ্যে আছি, রান্না বান্নাও হয়নি, খাওয়া দাওয়া হয়নি, টেনশনের মধ্যে আছি। ছেলে বাড়িতে নেই। কি নাম আপনার? নাম